কি বলবো বলার বাইরে। আমি আজকে দাঁড়িয়ে আছি বলে মনু 10 ঘন্টা লাগায়, নাহলে ধুলো পড়ে নোংরা পড়ে দিয়ে রান্না করার সময় কিছু পাবো না। কাটা জায়গাটায় লাগলে খুব লাগছে আমার নিজে কপি করে খেতে, সেখানেও আবার দপদপ করছে। তা আজকে বলেছে অর্ক যাবে, শুধু তোমাদের আমার কাজের হিসাব দিই, তো জলই তো খাই আমি সারা, আমি মনে হবে কারণ পোস্ত ফর্দ করলাম এতক্ষণ ধরে। ফ্ল্যাশিং পার্সোনালিটি সারাক্ষণ এরকম ঝলর মলর করছে। ওর পিছনে কিছুটা জায়গা ছিল, ও গাড়িটাকে পিছিয়ে নিল, ঠিক আছে হঠাৎ করতে করতে। এটা সেকেন্ড প্লেট দিয়ে বেছে আমি উড়িষ্যা থেকে। এইটা বাবুর আমি কিছুতেই বুঝতে পারি না, জীব আজীব জীবের দেখা পাওয়া যায়। তাতেও আমি দুটো জিনিস নিয়ে এসেছি তোমাদের দেখাই কিরকম, মানে লোকজন কিরকম হয় দিয়ে। বাপ রে কি করছে জানে অর্ক, ফুল অফ টপিং। গুড মর্নিং এভরিওয়ান, দেখো আজকে হচ্ছে বুধবার আর আজকে আমি এইমাত্র উঠেছি। সকালবেলা উঠেই বাইরেটা দেখছি অন্য দিনের থেকে হালকা ঠান্ডা আছে, বেশ মিঠে মিঠে লাগছে রোদটা সকালবেলা। যাই হোক ভাল লাগলো সেটা দেখে, কারণ না হলে প্রত্যেক দিন তো সকালে উঠেই এত গরম করে কি বলবো বলার বাইরে। তো যাই হোক চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। দেখো দেখতে পাচ্ছ হালকা একটা মনে হচ্ছে কুয়াশার চাদরে মোড়া, কুয়াশা ঠিক না হয়তো কুয়াশাই। আমার বর আমার মুখের ওপর দিয়েই হচ্ছে যে ইয়ে করে দেবে, তোয়ালেটা লাগিয়ে দেবে। দেখো আমি আজকে দাঁড়িয়ে আছি বলে তোয়ালেটা এত সুন্দর ভাবে লাগানো হয়েছে, মোটেও না। দুটো তোয়ালের ওপর দিয়ে আমি লোকজনকে দেখিয়েছি সেটা এরকম করে ফেলে দেয়। আজকে যদি তোয়ালে গুলো নেই সেটাও আলাদা কথা, কিন্তু একটা যে ক্লিপ দেবে সেটারও কোনো ব্যাপার নেই। হ্যাঁ সেই তো ঠিকই তো, কোনো কাজটা পরিপাটি করে হচ্ছে যে করার কোনো ব্যাপার নেই, এই চিরিং বিরিং ত্রিং হয়ে গেল কাজ। কিন্তু ওই যে তাড়াতাড়ি করতে পারে ওই জন্য আমার দেরি হয়, তাহলে বলতে পারে যে মনু 10 ঘন্টা লাগায়। সরে যা। এই জন্য আমি এরকম ঢাকা দেওয়া বক্স করতে চাইছিলাম না, করলাম কারণ না হলে ধুলো পড়ে নোংরা পড়ে ওই জন্য করলাম। এমন একটা বক্স চাই যেটা কিছু একটা এরকম নিচে এরকম টিপব ঢাকাটা উঠে যাবে ডাস্টবিনের মতো। হ্যাঁ কি ভালো হ্যাঁ। ডাস্টবিনটা তুই যদি ডাস্টবিন ডিফাইন না করিস তাহলে সেটা ডাস্টবিন হবে না, দেখেই তো মনে হবে ডাস্টবিন, দেখে যাই মনে হোক সেটা পরিষ্কার করবি। সত্যি করে কি ডাস্টবিনের কথাই বলে? আমি মাছের ঝোলটা এখানে গরম করতে দিয়েছি, গোটা ঘরে মাছের ঝোলের গন্ধে ভুরভুর করছে। কালো ধোঁয়া উঠছিল। চলো এই আলুগুলো কালকে কিনে এনেছে, এগুলোকে ঢুকিয়ে দিই। আগের দিন আলু এনেছিলাম, যদিও একটু আলু ছিল তবুও ভাবলাম যে আরেকটু ঘরে এনে রেখে দিই, কারণ কখন শেষ হয়ে যাবে দিয়ে রান্না করার সময় কিছু পাবো না। ওই আগের দিনের ঝোলটা খেতে মোটেও ভাল লাগেনি, ওতে একটু আলু থাকলে তাও ভাল লাগতো হয়তো। কে বলতেছিলাম কি টিফিন দেবো তোকে আজকে? ওই লাড্ডু নিয়ে যাবি, নাড়ু আর দুধ নিয়ে চলে যাই। লাড্ডু দুধ আর আপেল। আপেল নিয়ে যাবি একটা? হ্যাঁ আপেল নিয়ে যাবি, হ্যাঁ নিবি এনে। সকাল থেকে উঠেই একটা মানুষ টিভি দেখতে কি ভালোবাসে বাবা। হ্যাঁ না ডাল তো শেষ হয়ে গেছে। কেন ডাল ভাল লাগতো নাকি উচ্ছে আলু ভাজা দিয়ে? আর ডাল শেষ হয়ে গেছে, পরে একদিন করে দেয়। এই ভাতটায় দেখো একটুখানি জল দিয়ে ফুটিয়ে নি, বলছিলাম না কদিন ধরে এই যে ভাতটা হচ্ছে যে একটু চাল মনে হচ্ছে, এটা একটু জল দিয়ে ফুটিয়ে ফ্যানটা ঝরিয়ে নেবো। তখন হচ্ছে ভাতটা একদম ওপর অব্দি ছিল তো ওই জন্য করতে পারিনি, এখন ভাতটা অনেকটা কমে গেছে, এবার এতেই করে নি। আরে বাবা চামচটা নিতে গেলাম, চামচের ডগটা লেগে গেল, কাটা জায়গাটায় লাগলে খুব লাগছে না। আমার জন্য করে দিবি, আমার ভালো লাগে না আমার নিজে কপি করে খেতে। এমন মারবো না বুঝতে পারবি তখন, শয়তানি বেরিয়ে যাবে। সাবধানে যেও। টাটা বাই বাই।
চলো চলো, আমার বর অফিস চলে গেল, এরপরে আমি নিজের জন্য কফি বানাই। আর কি, সকাল থেকে উঠে যে কাজটা করতে আমার একদম ভালো লাগে না। কালকে ভাগ্যিস লেবুটা নিয়ে এলাম, লেবু ছাড়া সকালবেলা ভালো লাগে না আমার একদম। হাতটা সেদিন কেটে গেছিল, এখনো পর্যন্ত দপদপ দপদপ করছে। তার জন্য টেড ব্যাগ নিলাম, সেখানেও আবার দপদপ করছে। তাই আমি বললাম একটা কমাতে আর একটা নেওয়া ঠিক আছে, যদিও টেড ব্যাগটা ওই জন্য নেওয়া না। যাই হোক, দিয়ে বিরক্ত লাগছে। হাতটা কি একটা ব্যান্ডেড বেঁধে রাখলেই ভালো হতো। আমি বললাম হাওয়ায় বোধহয় তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর কাজের হাতে ওরকম ব্যান্ডেড থাকে নাকি, তাই দেখ। চলো, আজকে না বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা আছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাটা শিরশির করছে। যাই হোক চলো, আমি তার আগে একটা কাজ করে নিই। মাসি আসবে, তার আগে আমার দুধ মুসলিটা ভেজাই প্রথমে, আর বাসনগুলোকে তুলে দিই। দেখো এখানে দুধ ওটস ভিজিয়ে দিয়েছি, শুধু হানিটা নেই, মধুটা শেষ হয়ে গেছে। এটাকে টেবিলে রেখে দিই আপাতত, দিয়ে ওখানে সমস্ত জিনিস গুছিয়ে নেবো। আর হানিটা আজকে আনতে হবে, ডিমার্ট যেতে হবে আজকে বলেছে অর্ক যাবে, দেখি কি করে। সে অফিস থেকে এসে হয়তো বললেও ভাল লাগছে না আজকে, তাহলে যাওয়া হবে না। এরকম করে ছোট ছোট অনেক জিনিস চাই। আর ডিমার্টে না অনেকটা সস্তায় হয়, যেরকম আমার সার্ফ এক্সেল, এটা আমার শেষ হয়ে গেছে, এটা আমার চাই। আর এত বড় সার্ফ এক্সেলের পাউচটা আনি, ওটা ডিমার্টে অনেকটা সস্তা পড়ে, এখান থেকে নিলে বেশি টাকা নেবে ফালতু, ওই জন্য। বাট ডিমার্টে এত ভিড় হয়, তোমরা তো জানোই, তোমরাও দেখেছো, জঘন্য ভিড় হয়। চলো চলো, দুধটা ফ্রিজে ঢুকিয়ে দিই। আরে বাবারে, গেল 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 রে গেল। দেখো বাসনগুলো তুলে দিয়েছি, এবার চাদরের পালা। আর এখানে ভাতটা আরেকবার ফুটতে দিয়েছি। যতক্ষণ না এবার আমার ভাত শক্ত থেকে পাঁকে পরিণত হবে, ততক্ষণ আমি এটাকে আর ছাড়বো না মনে হচ্ছে। এইবার বিছানার চাদরের পালা। চলো, আমার এই কাজটাও কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে উঠে আমি শুধু তোমাদের আমার কাজের হিসাব দিই। যাই হোক চলো, চিয়া সিডটা ভেজানো ছিল, চিয়া সিডটা খাইনি এখনো, চিয়া সিডটা খেয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট করবো। ততক্ষণ দুধ ওটসটা একটু ভিজুক। কালকে আমি ভাবছিলাম যে আমি সকাল থেকে উঠে সেরকম কি জল খাই না, তারপরে মনে হলো ওষুধ খাই সকালে উঠে জল দিয়ে, এমনি একটু সকালে জল খাই, ওটা তো সবারই মনে হয় জল লাগে। তারপরে কফি লেবু খাই 1 গ্লাস, মানে 1 কাপ, বড় কাপ। তারপরে এত বড় কাপে 1 কাপ চিয়া সিড আর জল খাই, হলো। তারপরে দুধ ওটস খাই, তো জলই তো খাই আমি সারাদিন, প্রচুর জল খাই। आंटी आ गया। आंटी आजकल ये बैग लेके आते हैं। हाँ, ये मोबाइल डालने के लिए। इसमें बांधती थी ना, वो टूट गया रस्सी। अच्छा, बांधने वाला छोटा। अच्छा, तो दूसरा लेना है, उसको मिला नहीं है मेरे पास। মাসি কাজ করে চলে গেছে। চলো, তোমরা জানো কালকে আমি আপেলও নিয়ে এসেছি, তাহলে একটা আপেল খাই। আর আজকে ভাবছি যে একবার হারশালির বাড়ি থেকে ঘুরে আসবো, দেখি কখন যাওয়া হয়, বাট ভাবছি একবার হারশালিদের বাড়ি থেকে ঘুরে আসবো। ছোট মতোও একটা আছে, এত ছোটটা খাবো না, তাহলে মিডিয়াম বার করি। পায়রাগুলো কি ঢোকার চেষ্টা করে বাবা আমার ঘরেতে, বিরক্ত ধরে গেল, আমি বিরক্ত হয়ে গেলাম এদের চোটে। ঠিক আছে, চারিদিকের ব্যালকানিগুলোতে হচ্ছে যে জালি লাগিয়ে লাগিয়ে পুরো একদম যেটুকু ভালো দেখা যেত সেইটা ভিউটাও গেল, তার মধ্যে ওই মানে জালি মাঝখান দিয়ে ঢোকার চেষ্টা, বিরক্ত। যাকে চলো, আমি এই আপেলটা খাই, আর পারলে একবার হারশালিদের বাড়ি থেকে ঘুরে আসবো, দেখি যদি সময় হয়। আজকে অর্ক বলেছে রাতে রান্না না করতে, আজকে ডিমার্ট যাবো, আসার সময় নাকি মোমো খাবো আমরা, ওখানে ওই মোমোটা ওর খেতে খুব ভালো লাগে, আমারও ভালোই লাগে ওখানকার মোমোটা, যেহেতু ওর স্কিনটা একদম পাতলা হয়। আর অর্কর সাথে মোমো খাওয়া, তারপর সামোসা খাওয়া, এগুলো খাওয়ার হচ্ছে যে মানে সিঙ্গারা খাওয়ার ফায়দা আছে। কি বলতো, আমি ভেতরের পুরগুলো সব খেয়ে নিই, তারপরে খোলগুলো ওকে দিই, ও খোলগুলো খায়, তো ওই জন্য আমার ওর সাথে খেতে ভালো লাগে। যাই হোক চলো, আপেলটা খেয়ে নিই।
আপেলটা খেলাম, কালকে এটা এনেছিলাম। আপেলটা এত মিষ্টি কি বলবো। আগের দিনের আপেলটা একটু মিষ্টি ছিল, একটু টক ছিল, ভালো লাগছিল খেতে। আজকের আপেলটা তো এত মিষ্টি, আমার আর খেতে ভালো লাগছিল না। কি বলবো, তোমরা বলবে যে হ্যাঁ মিষ্টি আপেলই তো ভাল লাগে, বাট এত গুড়ের মতো মিষ্টি জিনিসপত্র ফল আমার ভাল লাগে না। হ্যাঁ, সেটা চিকু বা সবেদা এইরকম টাইপের ফল হলে তুমি এক্সপেক্ট করছো যে এত মিষ্টি হবে। আপেল তো আমি ভেবেছিলাম একটু টক মিষ্টি হবে আগের দিনের মতো, বাট সেরকম ছিল না। যাকে আমি সবজি কাটতে বসছি, এই যে সব সবজি পাতি নিয়ে বসে গেছি। শুধু ওই এত বড় লাউটা একসাথে করতাম না, বাট এটা সেই কাকু এনে গেছে। এবারে দরকচা লাউয়ের অবস্থা, লাউয়ের খোসাগুলো দেখো না কিরকম কালো কালো হয়ে গেছে। আজকেও যদি না করি তাহলে আর কবে করব, ওই জন্য পুরো লাউটাই কেটে ফেললাম। যদিও আমি লাউয়ের পোস্ত করব, যত বেশি লাউ হোক না কেন সেটা কমই মনে হবে, কারণ পোস্ত পড়বে এতে। বাট আজকে ভাবছি পেঁয়াজ দিয়ে করব না এটা লাউ পোস্তটা, কারণ আজকে হচ্ছে মাছের ঝোলে পেঁয়াজ দেবো, পেঁয়াজ আলু দিয়ে মাছের ঝোল করব শুধু। তো চলো কেটে নিই। আর রাতে তো বললামই মোমো খেতে যাবো, ওই জন্য রাতের কোনো রান্না বান্না নেই। দুদিন শুধু অর্ক হেলদি খেলো, বাড়ির রুটি তরকারি, ঠিক আছে। তৃতীয় দিনই ওর মোমো খেতে ইচ্ছা হয়ে গেল। আর আমি তো পেটুক মানুষ, আমি কন্ট্রোল করে থাকি, কিন্তু আমাকে বললে আমি তো সবসময় বাইরে খেতে ভালোবাসবো। কি করব, দুই খাদ্যরসিক বাঙালি একসাথে বসবাস করলে তারা মোটা হবেই। লাউ কুটতে কুটতে হাত ব্যথা হয়ে গেল। তোমরা যদি কোনো পেশেন্স বাড়াতে চাও তাহলে কোনো একটা সবজি নিয়ে বসো আর এরকম ঝিরিঝিরি করে কোটো, তোমাদের পেশেন্সও বাড়বে, হাতের কবজিও খুলে পড়ে যাবে। এখনো এতটা বাকি আছে, আর পারছি না, হাতের কবজিতে লাগছে এবার। অ্যাট লাস্ট লাউটা কোটা হয়েছে, চলো লাউটা বসিয়ে দিই, তারপরে আলু পেঁয়াজ কুটবো মাছের জন্য। এদিকে ততক্ষণ লাউটা হবে, এদিকে তেলটা গরম করতে দিয়ে দিই। দিস ইজ এনাফ। আর এখানে পোস্তটা চলো একটু ঘুরিয়ে নিই। চলো, তেল গরম হয়ে গেছে, যা কটা লাউ পড়েও গেল। আমার এই ছোট খুন্তি দিয়েই রান্না করতে ভাল লাগে বেশি, বড় খুন্তি আমার আর একটা আছে, সেইটা দিয়ে ভাল লাগে না। আর নুনটা না আমি বারবার আজকে হাতে করে দিতে আছি, কারণ আমার স্বভাব তো হাতে করে দেওয়া। আজকে কেন, দুদিন ধরে, কিন্তু তারপরে মনে পড়ছে হাতে যা জ্বলবে। কালকে আলু পটলের তরকারিটা হাতে করে খেতে গেলাম, এমন হাতটা হচ্ছে যে জ্বললো না, এই জায়গাটা এখনো কাটা আছে না, গরম কিছু ধরতে বা নুন লাগলে খুব জ্বলছে, ভাল লাগছে না। কাটটা ডিপ কাট হয়েছে অ্যাকচুয়ালি। আর কবার বলবো আমি একই কথা, যতবার লাগছে ততবারই বলছি। নুনটা দেওয়া মাত্র কিরকম জল ছেড়েছে দেখো। এটাকে ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে লাউগুলো সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিই, আস্তে আস্তে হোক। আমি আলু পেঁয়াজটা কাটি ততক্ষণ মাছটার জন্য। আর এই মাছটা সেই কখন বার করেছি, ঠিক আছে, জল দিচ্ছি তো দিয়েই যাচ্ছি। আর এই মাছটা এত নরম মাছ না, দেখো এখনো পুরো বরফ। এই মাছটা এত নরম মাছ, আমি যদি টেনে ছাড়াতে যাই অন্য মাছের মতো, তাহলে আগে আমি একবার দেখেছি পুরো পিস উঠে চলে আসে, ওই জন্য সেটাও আমি করতে পারছি না। আর একবার জল দিয়ে দিই, চলো এটাকে আরেকবার জল দিয়ে রেখে দিই। এই মাছটা অনেকটা শঙ্কর মাছের মতো খেতে হয়, যেরকম শঙ্কর মাছের দেখবে মাংসের মতো খেতে লাগে, পেঁয়াজ রসুন দিয়ে করে সবাই শঙ্কর মাছ। আমি যদিও এইটা জিরে আর পেঁয়াজ দিয়ে করি, তোমাদের আগেও দেখিয়েছি আমি সেটা। তো এই মাছের ঝোলটাও খেতে ভালো হয়। দেখো লাউগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম জল বেরিয়ে গেছে। চলো এরপর এর মধ্যে পোস্তটা ঢেলে দিই। আমার এখানে লাউ পোস্ত হয়ে গেল, এদিকে মাছ ছাড়ার নামগন্ধ নেই। কতক্ষণ হাতে ধরে ধরে এই মাছটাকে ছাড়লাম, বাট এই মাছ আর ছাড়ছে না, বিরক্ত লেগে গেল। চলো আমার পোস্তটা একদম হয়ে গেছে। আর এদিকে অনেক কষ্টে মাছগুলোকে দু হাতে করে নিয়ে মাঝখানে জলের ফোর্স দিয়ে ছাড়িয়েছি। রান্নাটা করে নিই এবার মাছের ঝোলটা। ঘেমে নে একশো হয়ে
হয়ে গেছি, মাছের ঝোল শেষ পর্যন্ত বসানো হয়ে গেছে, আলুটা সেদ্ধ হলে মাছগুলো দিয়ে দেবো। যাই হোক, তারপরে চান করতে চলে যাবো। আর আমি না এখন ঠিক করেছি মাথায় জল আমি সপ্তাহে 2 দিন কি 3 দিনই দেবো, কারণ আমার চুল ওঠার সমস্যা। আর আমি অনেক জায়গায় দেখলাম যে রোজ মাথায় নাকি জল দেওয়া ভালো নয়, কিন্তু জল তো এখন না হয় তাও ওয়েদারটা ঠিকঠাক আছে মোটামুটি, তাতে চলছে। গরমকালে আমি কি করব, মাথায় জল না দিলে আমি থাকতেই পারি না, ঠিক আছে। কিন্তু এই যে ন্যাড়া হয়ে যাওয়ার ভয়তে এখন ভাবছি যে থাক, রোজ জল দিয়ে লাভ নেই, দুটো চুল তো থাকতে হবে মাথায়, নাহলে এরপরে উইক কিনতে হবে। দেখো আমার খাবার নিয়ে চলে এসেছি। আজকে আমার খাবার খুবই টেস্টি খাবার, চলো খেয়ে নিই। পেট ভরে আরামসে খেয়ে নিয়েছি, এদিকে সমস্ত হচ্ছে যে পর্দা দিয়ে দিয়েছি, এরপরে চলো নিদ্রায় যাই আমি। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি, আমার বড় চলে এসছে, আর অনেকদিন পর আজকে আমি বাবাকে সন্ধে দেবো। তো চলো উঠে একটুখানি হাত মুখটা ভালো করে ফ্রেশ হয়ে নি, দিয়ে বাবাকে সন্ধে দিয়ে দেবো। সাগর তারণ কারণ রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। দেখো ঠাকুরকে সন্ধে দিয়ে দিয়েছি, আর এই যে মাসকাবাড়ি ফর্দ করলাম এতক্ষণ ধরে, এদিকে ওদিকে ঘুরে মোটামুটি যা চোখে দেখতে পেয়েছি সব লিখে নিয়েছি। তো এগুলো নিয়ে আসি, আবার পরে মনে হবে নিশ্চয়ই কিছু আনিনি, তখন দেখা যাবে। এখন চলো যাওয়া যাক। লাইট অফ করে দাও, লাইট অফ করে দেবো, একটা লাইট অফ করি তাহলে। হ্যাঁ বাবা আসছি, চ। এবারে ডিমার্ট না গেলেও হয়তো হতো, কিন্তু এত ওখানে সার্ফ এক্সেলটা কমে পাই, ওই জন্যই যাচ্ছি আরো। বাহ, এখানে অ্যাকোয়াগার্ডও লাগিয়ে দিয়েছে গার্ড আঙ্কেলদের জন্য, কাজের কাজ করেছে। হ্যালো, লেটস গো। ফ্ল্যাশ লাইটটা চলে গেছে যা হোক করে। ভালো লাগছে তোমার মুখে যে এই ফ্ল্যাশটা আমি ফেলছি? দারুণ 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 লাগছে তো। সারাক্ষণ তোর ফ্ল্যাশিং পার্সোনালিটি, সারাক্ষণ এরকম ঝলমল করছে। হ্যাঁ, তুই দেখে শুনেই তো বিয়ে করেছিস, তোর মতো ডাল পার্সোনালিটিটাকে যাতে একটুখানি এমব্রেস করা যায়। চোখ ধাঁধিয়ে যায় এবার। মোটামুটি ভিড় আছে, চ আগে একটু চা খেয়ে আসি তারপরে ঢুকবো। ভালোই ভিড় আছে, বাট অন্য দিনের থেকে কম, মাসের প্রথমের থেকে তো কম, তাও আবার উইকেন্ড নয় না, উইকডে। এখানে গাড়িটা পার্কিং করার জায়গা পাওয়া যাচ্ছিল না, আমাদের পিছনের লোকটা এত ভালো, ওর পিছনে কিছুটা জায়গা ছিল, ও গাড়িটাকে পিছিয়ে নিল, ওই জন্য আমরা এখানে পার্ক করে দিতে পারলাম, নাহলে পার্কিং এর জায়গা পাচ্ছিলাম না। এই জায়গাটায় প্রচন্ড ভিড় থাকে, বাট ডিমার্টে ঢোকার আগে চল একটু চা খেয়ে আসি, তারপরে ডিমার্টে যাবো। নে, হয়ে গেছে আমাদের শপিং ডান, এবার বিলিং। এটা কি নি, এটা তো ইয়ের মতো না, এইটাই ছিল, এটার গন্ধটা ভালো, থাক। ভালো না? চলো, সব কেনাকাটা হয়ে গেছে। আর আজকে তো আমি সন্ধ্যাবেলা গ্রিন টিটা খাইনি, আমার এমনি দুধ চা খেলাম, মাথাটা এত ধরেছে কি বলবো। খুব একটা ইচ্ছা করছে না যে আমি মোমো স্টলে দাঁড়িয়ে খাই, বাট মোমোগুলো নিয়ে চলে গেলে বাড়িতে সেগুলো চিউই হয়ে যাবে, কিরকম একটা লাগবে খেতে, তার থেকে ওখানেই খেয়ে নেবো। উফ, আর সব থেকে বিরক্তিকর ব্যাপার হচ্ছে যে ওখানে তুমি জিনিসগুলো নিয়ে তোমায় দাঁড়িয়ে থাকতে হয়, আর এত ভিড় থাকে। তবুও তো আজকে কম, মাসের প্রথমের অনুযায়ী, যদিও মাসের এখনো প্রথম আরম্ভ হয়নি, বাট তবুও ভিড়টা আজকে অনেকটা কম ছিল। ওখান থেকে অর্ক গাড়ি নিয়ে আসে, কোনো রকমে দৌড়ে দৌড়ে, ওখানে পার্কিং এর জায়গা নেই তো, এনে রাখা। উফ, হাতটা ব্যথা হয়ে গেল। এখানেও এখন সিগন্যাল লাগিয়ে দিয়েছে, আগে এই রাস্তাটা খোলা থাকতো, বাট একদিকে ভালোই হয়েছে যে হ্যাঁ, যে যেদিকে পারতো সেদিকে চলে যেত, তখন আরো ধাক্কাধাক্কি আর ভয় থাকতো। আমি আর অর্ক ভাবলাম যে পার্কিং এর টাকা নেওয়ার আগে চলে যাবো, বাট ঠিক দেখতে পেয়েছে ওই দিকটা আমরা দাঁড় করাইনি, এই দিকটায় দাঁড় করিয়েছি, দেখো, বাট ঠিক দেখতে পেয়েছে যে পার্কিং এর টাকা নেবে ওরা। তুই কি বলছিস?
ঠিক এসছে হঠাৎ করতে করতে মোলা সক সক করে উঠেছে। হ্যাঁ মোমোটা ভালো বানায় এখানে, নাহলে আসতাম না খেতে। অর্ক বলছে চিকেন মোমো ছাড়া নাকি মোমোই হয় না, ঠিক আছে ভেজ মোমো। বাট ও কিন্তু সিকিমে গিয়ে চিকেন মোমো পায়নি, তখন ওদের চিকেন বন্ধ ছিল, ভেজ মোমোই খেয়েছিলাম আমরা। ভালো লাগে না খেতে। এক প্লেট ডান, এটা সেকেন্ড প্লেট। অর্ক তাতেও হাম হাম করে খাচ্ছে। আমার খিদে পেয়েছে। খিদে পেয়েছে? তুই খাবি পুরোটা? চাপা নাকি? তাহলে আমি খাবো না। না না চাপা নাকি। চলো মোমো খাওয়া হয়ে গেছে, আর মোমো খেয়ে মনে হলো একটু কোল্ড ড্রিঙ্কস খাই, তাই নিয়ে এলাম। তোর কি পেট ভরেনি? তাহলে আর কিছু খাবি বলছিস? এমনি জিজ্ঞেস করলাম। আর কিছু খাবো না, যদি মনে হয় রাত্রিবেলা তাহলে কিছু একটা অর্ডার দিয়ে দেবো। ভালোই লাগলো মোমোটা খেয়ে, ভালো ছিল মোমোটা। ও বলছে যে তোমরা এসছিলে না লাস্ট উইকে? আমি বলছি হ্যাঁ, মানে ওর মনে আছে যে আমরা এসছিলাম। দিয়ে বলছে আমি উড়িষ্যা থেকে, মানে ও বাংলা কথা বুঝতে পারে মোটামুটি। দিয়ে আমি বললাম তার মানে তুমি বাংলা বোঝো? দিয়ে বললো যে হ্যাঁ অল্প একটু একটু বুঝি। জানা কতদিন আছো এখানে? বললো 3-4 বছর ধরে হচ্ছে যে এখানে স্টল খোলা হয়েছে, বাট আমি এসছি এই কিছুদিন হলো আমার বন্ধু। তো আমি কিছুক্ষণ গল্প টল্প করলাম ওর সাথে, বেশ ভাল লাগে এরকম। চলো অর্ক উঠে গেছে। আমাদের সুন্দর ডেস্টিনেশন চলে এসছে অরেঞ্জ, যেখানে ওষুধ কিনতে হবে অর্ক। আমি আর নামবো না আজকে, আমাদের বেরোলেই ওষুধ কেনার থাকে। আর কাকু সেদিনকে বলছে তোরা মাসকাবারি ওষুধ আনিস না কেন? এইটা বাবুর আমি কিছুতেই বুঝতে পারি না। অর্ক মাসকাবারি ওষুধ আনতে পছন্দ করে না, ও ভাবে ঠিক আছে যেটা শেষ হয়ে যাবে সেটা নিয়ে আসবো। আর কাকু বলে হ্যাঁ টুকটুক করে 2 দিন অন্তর অন্তর যেন ঘোরার জায়গার মতো ওষুধের দোকানে যাওয়া। সেটাও ঠিক কথা, মাসকাবারি আনলেই সুবিধা হয়। বাট না, অর্ক এরকম একটু একটু করেই আনে। তোমাদের বলি না যে অর্ক ওষুধের দোকানে গেলে কিছু একটা নিয়ে আসবেই। এই যে পোলো নিয়ে আসছে, কিছু না কিছু একটা ওকে আনতেই হবে, তাই না? নাহলে পোষায় না ওর। রাস্তায় বেরোলে অদ্ভুত অদ্ভুত আজিব আজিব জীবের দেখা পাওয়া যায়। একজন দেখছি সামনে একটা স্কুটার নিয়ে যাচ্ছেই না, মাঝ রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে মনে হলো সে বোধহয় মোবাইল দেখছে। এবার এরকম লোকজন দেখাই যায় যে মোবাইল দেখে বা কল ধরে, এইসব ফোন করতে করতে যায়, ঠিক আছে এইসব হচ্ছে নর্মাল। এ দেখলাম এক হাতে ভিডিও দেখতে দেখতে হচ্ছে যে যাচ্ছে, ঠিক আছে তাও স্কুটারে করে মাঝ রাস্তা দিয়ে। মানে আজিব পাবলিক, এদের কি জানের ভয় নেই জানি না। এই জায়গাটা একটুখানি দেখে ওঠা। বাচ্চা আছে নাকি? আছে নিশ্চয়ই, এইটাই নেই বাচ্চা, শুধু প্যারাম্বুলেটরটাই দাঁড় করানো আছে। রাস্তার মাঝখানে বাচ্চাকে তোরা এরকম করে রেখে যায় কেউ? কি পাগল নাকি তার বাবা মা? অদ্ভুত কথাবার্তা। হতেও পারে বলে না। হ্যাঁ মানে আজকে যা লোকজন দেখলাম তাতে হতেও পারে। লোকও থাকতে পারে। হ্যাঁ কি বলে না। তো এটা ভারী নয়? আমার তো মনে হচ্ছে না। তোর যদি ভারী না লাগে, আমার তো খুব ভারী লাগলো। এমন করলে মনে হয় হাত ছিঁড়ে ফেটে যাবে। আমার সত্যি হাত ছিঁড়ে যাওয়ার মতোই। চলো উপরে যাওয়া যাক। দেখো বাড়ি চলে এসেছি, আর আজকে আমি ভেবেছিলাম ডিমার্ট থেকে সেরকম কিছু কিনবো না, উল্টো পাল্টা জিনিস, কিন্তু তাতেও আমি 2টো জিনিস নিয়ে এসেছি, তোমাদের দেখাই। এই যে একটা সেন্টেড ক্যান্ডেল এনেছি, অর্ক টানাটানি করছে, একবার শুকতে দে। কিরকম মানে পুরো বাবল গামের মতো, তো খেয়ে নে এবার। এই যে সেন্টেড ক্যান্ডেল এনেছি, অর্ক সেন্টেড ক্যান্ডেলের কোনোদিন শখ ছিল না, আমার সাথে থেকে থেকে এইগুলো হয়েছে ওর। যাই হোক কিছু ভালো গুণ তো হয়েছে। আর দাঁড়াও আর একটা জিনিস এনেছি, সেই কাকু কাকিমারা লালের এইগুলো পাঠিয়েছিলাম, মাইসোর পাকগুলো। অর্ক খেতে পাইনি তখন, এবারে ঠিক মনে আছে। হ্যাঁ মা বাবা দিক তো পাঠালি, আমার জন্য তো কিনে দিস নি, দিয়ে এই যে নিয়ে এসছে নিজের জন্য। এটা ফালতু, এটা একদম মানে মোস্ট ফালতু জিনিস। যাই হোক আর কি কিনলাম আমি? কোথায় গেল আমার ওটা? পড়ে গেছে আবার কি কথা? তাহলে তোকে দিয়ে আবার কেনা করাবো, তুই ফালতু কথা বলিস না। এই দেখো এই একটা কড়াই কিনেছি, আমার যে ওই পাঁপড় ভাজার কড়াইটা পুরো কালো হয়ে গেছে, ওটা মাসিকে দিয়ে দেবো যদি মাসি নেয়। অবভিয়াসলি মাসিকে আমি কোনো জিনিস যেটা ফেলা সেটা ওরমভাবে বলি না যে তুমি নাও, আমি বলি মাসি তোমার যদি দরকার লাগে তাহলে তুমি নাও, যদিও আনন্দ করেই নিয়ে যায়, কারণ আমার জিনিসগুলো খুব একটা খারাপ হয় না কিছু।
বাট এই কড়াইটা খুব কালো হয়ে গেছে, মাসি নিলে নেবে। ওটা মা কিনে দিয়ে গেছিলো আর আমি একটা কিনে এনেছি। মা আমাকে আগের বার যখন এসেছিল, আমি লোকজনকে এরকম ডিমার্ট নিয়ে যাই, মা এলে কাকিমা এলে প্রত্যেকবার যখন যাই ওদেরকে বলি আমায় কিছু কিনে দাও, আমায় কিছু কিনে দাও, দিয়ে যত রাজ্যে হাঁড়ি কুড়ি কাপ ঘটি বাটি নিয়ে আসি। তো মা ওই কড়াইটা কিনে দিয়েছিল আর মা নিজের জন্য এরম একটা কিনেছিল। তখন আমার ওইটা বেশি পছন্দ হয়েছিল কালারটার জন্য, বাট এবারে আমি এইটা এনেছি। এইটা অন্তত কালো হলেও বোঝা যাবে না। এটাকে ঘরে এসেই প্রথমে জ্বালিয়ে দেওয়া হোক। সেটাই আমি দেখার চেষ্টা করছি। অনেক সময় এমনি গন্ধ শুকলে পাওয়া যায়, কিন্তু পরে জ্বালালে আর সেরকম গন্ধ বেরোয় না। মানে লোকজন কিরকম হয়, আসা মাত্রই হচ্ছে মাইসোর পাক খুলে খেতে আরম্ভ করেছিল। তোর পেট ভরেনি মোমো খেয়ে? হ্যাঁ, আমি তো ভাবছি গ্রিন টি খাবো। অদ্ভুত লোক ভাই। আমি বললাম এত পেটুক লোক আমি বাবার জন্মে দেখি নাই। তারপরে আবার মনে পড়লো আমার বাবাই প্রচুর পেটুক লোক, সে আবার আলাদাই থিওরিতে বিশ্বাসী। সে বলে তোমার অম্বল হয়েছে, তুমি দুটো চপ বেগনি খেয়ে নাও, ঠিক আছে, তোমার এই হয়েছে, খাওয়া বাদ দেবে না কখনো। সে আবার আলাদাই পেটুক লোক। চলো এবার একটুখানি গ্রিন টি করি। আর কি সুন্দর ক্যান্ডেলের স্মেলটা পুরো ঘরে ছড়িয়ে গেছে, বল দারুণ। আরে বাবা কি করি আমি, হাতে পায়ে কোনো ঠিক নেই, কোথায় হাত কাটি, কোথায় হচ্ছে যে ইয়ে করি, জল ফেলি, কোথায় হাত পোড়াই। লেটস গো ধীরে ধীরে, কারণ হচ্ছে যে এটা না হলে আবার আমি ফেলবো। এবার চলো আমি একটু গ্রিন টিটা খেতে খেতে অর্ক কি চালাচ্ছে সেইটা দেখি সিরিজ নেটফ্লিক্সে। দেখো মাছের ঝোলটা ঢেলে নিয়েছি ফ্রিজে ঢোকাবার জন্য, আর এখানে লাউ পোস্তটাও। চলো এবার এটাকে এঁটে ফ্রিজে ঢুকিয়ে দিই। আমরা টিভি দেখছিলাম, সিরিজটা এত ভালো হচ্ছে কি বলবো। দিয়ে বাপরে কি করছে জানে অর্ক, দিয়ে খিদেও পেয়েছিল, দিয়ে ওই জন্য একটুখানি পিৎজা অর্ডার করেছি। জানতাম রাতে খিদে পাবে, ওই মোমো খেয়ে পেট ভরবে না। যাই হোক, তো অর্ককে বলছিলাম ছুটি নিবি কালকে, তাহলে বেশ বসে বসে পিৎজা খাবো আর সিরিজটা দেখবো। অর্ক বললো না আমার মিটিং আছে, এর সাথে ওর সাথে যেতে হবে পাওয়াই। তো ভালো, কি করা যাবে। আ গিয়া পিৎজা পিৎজা পিৎজা। ওলিও থেকে অর্ডার করেছিলাম, এর উপরে আবার দিয়েছে একটা থ্যাংক ইউ নোট ফর অর্ডারিং ফ্রম আস। এটা কি লিকড ফটো অফ হেভেন। ওলিও ওলিও খুব ভালো শুনেছি পিৎজার জন্য। ইটস ওপেন। ও হো 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 হো, ফুল অফ টপিং, দেখেই তো ইয়াম্মি লাগছে। চিলি ফ্লেক্স লাগাবি? আর কিছু লাগাবো না, আমি এমনিই খাবো। কতদিন পর পিৎজা খেলাম, ইয়াম্মি, সত্যি ভালো পিৎজাটা। আমার এরকম থিন ক্রাস্ট পিৎজাই ভাল লাগে। রিয়েলি হেভেন। একটা সিরিজ দেখতে আরম্ভ করলে যদি সেটা ইন্টারেস্টিং হয়, সেই সিরিজটা শেষ না হলে ভাল লাগে না। প্রথমে ভাবি দুটো এপিসোড দেখে ছেড়ে দেবো, তারপরে একটা 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 করে চলতেই থাকে। যেরকম এই মানে সিজনটা পুরো শেষ করে দিলাম দেখে, খুব ভাল লাগছিল। যাই হোক চলো, এখানে খেয়েছি দিয়েছি, সোফাতে সমস্ত নোংরা পড়েছে, এগুলোকে একটু ঝাঁটিয়ে দিই। চলো সোফাটা গুটিয়ে, আজকে আর চাদর ফাদর এখন ভাঁজ করতে পারছি না, থাকুক, সব কাল সকালে আবার দেখা যাবে। যদিও আবার কাল দুপুরবেলা তো আমি এখানেই শোবো সোফাতেই। দেখ বাবা এইটার না এই এক অসুবিধা, এটা ঢুকতে চায় না ঠিক করে, অ্যাডজাস্ট করে। চলো ডিমার্ট থেকে যা যা এনেছিলাম সব এখানে পড়ে আছে, শুধু ভাবছি জামা কাপড়টা ধুতে দিয়ে দিলে ভালো হতো, অনেক জমেছে। দেখো এই যে এক স্তূপ জামা কাপড় হয়েছে, ধুতে দিয়েই দিই বরং, নাহলে আরও জমবে। আজকে এত রাত হয়ে গেছে যে আর ভাল লাগছে না, কিন্তু না করলেই নয়। চলো সব ভরে দিয়েছি, ভাগ্যিস আজকে সার্ফটা আনলাম, নাহলে একদম শেষ হয়ে গেছিলো সার্ফ এক্সেলটা, খুলছেও না ধরতেরই। এখানে সার্ফ এক্সেলের ওপরে দেখো লেখা থাকে ফ্রন্ট লোড
টপ লোড আমি বুঝতে পারি না এটা আলাদা কি বা হয়। মাঝে মাঝে তো আমি টপ লোডেরটাও আনি, দিয়ে হচ্ছে যে দিয়ে দিই, ওটার দামটা একটু কম হয় ফ্রন্ট লোডের থেকে। এই সমস্ত হচ্ছে সার্ফের ওপরে লিখে আমার তো মনে হয় এগুলো হচ্ছে শুধু টাকা খেঁচার ধান্দা, ঠিক আছে? যে এই টপ লোড লিখলে লোকে নেবে, ফ্রন্ট লোডের জন্য আলাদা সার্ফ নেবে, সার্ফ তো সেই একই যাবে মেশিনে, তার আবার এত কি আমি কিছু বুঝতে পারি না। যাই হোক, হোয়াট এভার। সমস্ত বাসন পড়ে আছে, এগুলো কাল তুলবো, আর ভালো লাগছে না আজকে। মাঝে উঠে কিচেনটাও পুরো ক্লিন করে নিয়েছি, আর এই যে নতুন কড়াইটা এনেছি এটা ধুতেও নামিয়ে দিয়েছি। আজকে যেহেতু আমি একাই হচ্ছে গ্রিন টি খেয়েছিলাম রাতে এসে, ওই জন্য একটা কাপই আছে আর একটা ধোয়াই আছে। চলো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।